আচ্ছা, এটা হচ্ছে হেলের এবিএস হোর্স। সো এবিএস হোর্সের সাথে আমরা এখানে যে ভিডিওতে দেখাচ্ছি সেটা হচ্ছে স্টক হোর্সটাকে কিভাবে কানেক্ট করেছি। সো এবিএস হোর্স এবং নন এবিএস হোর্সের মধ্যে এটাই একটা পার্থক্য যে নন এবিএস হোর্সগুলো সেন্টার টু সেন্টার বা ফিমেল টু ফিমেল থাকে, যেখানে এই যে মেল যে কানেক্টরটা দেখা যাচ্ছে ভিডিওটাতে, এটা হচ্ছে এবিএস হোর্সের সাথেই থাকে। তো এবিএস হোর্সগুলো নর্মালি আমরা মেটাল টিউব বা যেটা স্টকের এবিএস হোর্সের সাথে থাকে, যেমন এই যে মেটাল টিউবটা আছে এটার সাথে কানেক্ট করা যায়। এই যে এই পয়েন্টটাতে আমরা আবার আরেকটা হেলের হোর্স কানেক্ট করেছি, এইখানে একটা পয়েন্ট এবং আরেকটা যে পয়েন্টটা দেখা যাচ্ছে এই যে দেখেন এইখানে এই পয়েন্টটাতে কানেক্ট করেছি। সো এইভাবে দুইটা পয়েন্ট কানেক্ট করে কিন্তু আমরা হোর্স পাইপটাকে বড়ও করতে পারি। সো যাদের এবিএসের হোর্স পাইপ আছে বা যে বাইকগুলো এবিএস, সেই বাইকগুলোতে এইভাবে দুইটা তিনটা দেখা যায় যে আপনার হোর্স পাইপ প্রয়োজন পড়ে, যেমন সামনে দুইটা পড়ে। তো এইভাবে আপনি কানেক্ট করে হোর্সগুলোকে আপনি ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আপনার রিকোয়ার্ড সাইজ অনুযায়ী হোর্স পাইপ পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এইভাবে আপনার স্টক মেটাল হোর্সের সাথে কানেক্ট করে এই যে এইভাবে আপনি বড় করতে পারেন। সো এই কানেক্টিং অপশনটা একমাত্র হেলের এবিএস হোর্সগুলোতেই পাওয়া যাবে। দেখেন এখন টোটাল এবিএসটা হোর্সটা কমপ্লিট হোর্সটা কত বড় দেখাচ্ছে, এবং এটা ফুললি কমপ্লিট একটা হোর্স। আপনি এটা ফ্রন্টে এবং রিয়ারেও এরকম যদি আপনার সিস্টেম থাকে করা, আপনি ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ।